देखो সোমবার অর্থাৎ 27শে জুলাই নানুর দিবস। 2000 সালে এই দিনেই নানুরের সুচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের সমর্থক 11 জন ক্ষেত মজুর খুন হন। তাই প্রতি বছরই এই দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। তবে নানুর দিবসের দিনেও বাদ গেল না ডিম থেরাপি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক তৃণমূল নেতার উপরে চলছে ডিম থেরাপি। এবার ডিম থেরাপির শিকার হলেন ব্রতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন কাজল শেখ নানুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে যান এবং অভিযোগ, সেই সময় কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিজেপির কর্মী ও সমর্থকেরা। গাড়িটি ডিমে মাখামাখি হয়ে যায়। একই সঙ্গে কাজল শেখকে দেখা মাত্রই ওঠে চোর চোর বলে স্লোগানও। তবে এই বিষয় নিয়ে কাজল শেখ জানান, যারা এই কাজ করেছে এটা বাংলার কৃষ্টি কালচার নয়, তাদের কঠোরতম শাস্তি হবে। পুলিশের কাছে সেই দাবি জানায়। এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।